হ্যালো, আসসালামু আলাইকুম সাবির ভাই। অনেক মিটিং করতে রাজি হয়েছে। কি সত্যি কইতাছেন? হ্যাঁ, সঠিক টাইমে চলে আসবেন। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে। আম্মা, আব্বা, কই তোমরা তাড়াতাড়ি আইও। অনেক আমার লগে দেখা করতে রাজি হইছে। আলহামদুলিল্লাহ। দোয়া করে রে মা, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক, তো কষ্ট আর ভালো লাগে না। আমার যে কি খুশি লাগতাছে আব্বা, আমি কইয়া বুঝাইতে পারবো না। এবার ওর লগে দেখা কইরা ওর বাড়িটা ওর আমি ফেরত দেবো। কমু যে এটা আমার তরফ থেকে তোমার গিফট। আল্লাহ যেন সব মিটায় দেয়, সব ঝামেলা। অনেকের সাথে তোর মিলটা হয়ে গেলে না, আমরা সব চাইতে বেশি খুশি হমু রে মা। ও মা, খুব খুশি হব। আম্মা, আম্মা তুমি দোয়া করো যাতে অনেকে আমার কাছে আবার ফেরত হয়। দোয়া করি মা, অনেক দোয়া করি। আল্লাহ যেন আমার মাইয়াটারে সুখী করে। এমন লক্ষ্মী মাইয়া আমার এত কষ্ট করতেছে, এটা তো সহ্য হয় না। আপনি? স্যার, আমি রাতুল রাজ। এতদিন আমি শালিমা বিল্ডার্সের সাথেই কাজ করেছিলাম। শালিমা বিল্ডার্স? এই নামটা আমার সামনে যে উচ্চারণ করে, আমি তার মুখই দেখি না। স্যার, আমি একটা সহযোগিতার জন্য আপনার কাছে এসেছি। আমার বিশ্বাস এই সহযোগিতাটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি সহযোগিতা করব? জি স্যার। যেমন? স্যার, আমি জানি শালিমা বিল্ডার্সের যে নতুন মালিক এসেছে সে আপনাকে চরমভাবে অপমান করেছে। আর আপনার মতো একজন স্বনামধন্য মানুষকে যে এইভাবে অপমান করতে পারে সে মোটেও ভালো মানুষ নয়। ও তো একটা বেয়াদব। ওর জন্যই আমি শালিমা গ্রুপের সঙ্গে সব ব্যবসা বন্ধ করেছি। স্যার, আপনি তো জানেন যে ওই মেয়ে কখন, কোথায়, কিভাবে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে এসেছিল, তাই না? জানি, আর এজন্যই তো ওকে খুঁজে বের করার জন্য আমি খুব চেষ্টা করেছিলাম। যদি জানতাম এত বড় বেয়াদব হবে তাহলে কোনো দিনই খুঁজতাম না। স্যার, আপনি একটু আমাকে সেই সময়ের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। অবশ্যই করব। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। গুড আফটারনুন স্যার, প্লিজ বসুন। বুঝু, শুন, ওনার হাজবেন্ডের সঙ্গে উনি আজকে এখানে দেখা করবেন। তো আপনাকে একটা কাজ করতে হবে। ওনার হাজবেন্ড যখন আসবে আপনাকে একটা স্পেশাল ব্যবস্থা করতে হবে। যেমন আমি আপনাকে বুঝিয়ে বলি, সুন্দর একটা রোমান্টিক